তো সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আর একটা নতুন ভিডিওতে মানে একটা অফার শেয়ার করবো, ঠিক আছে। সেটা হচ্ছে বাইন্যান্সের মেগাডপ, ঠিক আছে। তো বাইন্যান্সের মেগাডপ কিন্তু এটা শুরু হয়ে গেছে, এটা মোটামুটি হলো 4-5 দিন হলো শুরু হয়েছে, ঠিক আছে। তো এখানে রিওয়ার্ড পুলটা মোটামুটি হিউজ লেভেলের আছে। তো এখান থেকে আপনি কীভাবে জয়েন করবেন আমি সেটাই দেখাই দেবো, ঠিক আছে। এই মেগাডপে আসতে হবে। তো তার আগে দেখাই তাদের রিওয়ার্ড পুলটা কত আছে, ঠিক আছে। এখানে প্রায় আমরা যদি দেখাই, আপনার এখানে দেখেন এটা টোটাল রিওয়ার্ড পুল রাখছে, হয়তো ঢুকলে একটু বুঝতে পারবেন। তো এখানে আমার যেটা মনে হচ্ছে, ঠিক আছে, কুইস্ট রিওয়ার্ড এখানে যেহেতু বলতেছে, তাহলে এখানে টোটাল 588 মিলিয়ন প্লাস সলভ টোকেনের একটা রিওয়ার্ড পুল রাখছে। তো এর আগে যারা এই যে লিস্টটাতে জয়েন করছিলেন তারা মোটামুটি ভালো একটা প্রফিট করছিলেন, ঠিক আছে। তো এখানে কীভাবে কি জয়েন করবেন আমি সেটাই আপনাদেরকে দেখাই দেবো। তো সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে, যদি না থাকে একটা অ্যাকাউন্ট খুলে তারপরে ভেরিফাই করে নেবেন। এখান থেকে কনভার্ট অপশন আসবেন, ঠিক আছে। অবশ্যই আপনার কাছে কিছু পরিমাণে ইউএসডিটি থাকতে হবে, ঠিক আছে। ইউএসডিটি থেকে এখান থেকে আপনি কী করবেন, এখানে সার্চ করবেন বিটিসি। বিটিসি লিখে সার্চ করার পরে এখান থেকে হচ্ছে আপনি কত $12 বিটিসি কনভার্ট করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে তারপর এখান থেকে আপনি নেক্সটে কনভার্ট করবেন হচ্ছে বিএনবি। তো এখান থেকে কিছু পরিমাণে আপনি হচ্ছে আমি বলবো যে আপনি $3 সম পরিমাণে বিএনবিটা কনভার্ট করে নেবেন, ঠিক আছে। তো নেওয়ার পরে তারপরে এখান থেকে আপনি অ্যাসেসটে চলে আসবেন, তারপরে এখান থেকে ওয়েব 3 ওয়ালেটে যাবেন। ওয়েব 3তে আসার পরে এখান থেকে আবার এই যে অ্যাসেট অপশনে আছে, অ্যাসেটে চাপ দেবেন, ঠিক আছে। নিচে এই যে নিচে অ্যাসেট অপশন আছে, অ্যাসেটে চাপ দেওয়ার পরে এখান থেকে যে রিসিভ অপশন আছে না, যেখানে কিন্তু অ্যাসেট আছে আর কি। তো রিসিভে চাপ দেবেন, তারপর এখান থেকে যেহেতু আপনার বাইন্যান্স আছে তাহলে এখান থেকে আপনি রিসিভ টু বাইন্যান্স এক্সেস এটার উপরে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আমি যে ওইটা দেখা দিচ্ছি, তো এখান থেকে যেহেতু আমার এখানে আপাতত আছে ইউএসডিটি, তো এখান থেকে আপনারা কী আনবেন, এখান থেকে আপনার হচ্ছে বিটিসি, ঠিক আছে। তো এখান থেকে আমি দেখাই বিটিসি যদিও নাই, বিটিসি লেখা সার্চ দিলে মনে করে আসবে না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা আমার অলরেডি নাই জন্য দেখাচ্ছেন আর কি। তো এখান থেকে আপনি আর এভাবে যদি না করতে চান তাহলে এখান থেকে রিসিভে চাপ দেবেন। তারপরে যে রিসিভ বাই টোকেন অ্যাসেস্ট এটাতে উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যে উপরে হচ্ছে কি যেন বলে, এখান থেকে বিটকয়েন সিলেক্ট করবেন, বিটকয়েন। তারপরে এখানে তারপরে প্রথমে কিন্তু এখানে সিলেক্ট করবেন যে বিটকয়েন, তারপরে হচ্ছে বিএনবি, ঠিক আছে। তো এখান থেকে এই যে এই অ্যাড্রেসটা কপি করবেন, এখানে চাপ দিলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। দেন তারপরে এখান থেকে এক্সচেঞ্জারে আসবেন, উপরে এক্সচেঞ্জার আছে, ওখান থেকে আসার পরে এখান থেকে যে সেন্ড বা উইড্রো যেটাই লেখা থাকুক, এখানে সেন্ড বাই যে ওয়ান চেন নেটওয়ার্ক সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে সার্চ করবেন বিটিসি, ঠিক আছে। যে বিটিসি সিলেক্ট করবেন, তারপরে যে সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক। অবশ্যই এখানে আপনাকে মনে রাখতে হবে, এখানে যে নেটওয়ার্কটা কী করবেন, নেটওয়ার্কটা এখান থেকে মাস্ট বি কিন্তু আপনাকে যে বিএনবি স্মার্ট চেন এটা রাখতে হবে, ঠিক আছে। তো এখানে সিলেক্ট করবেন, এখান থেকে ম্যাক্স করবেন, মানে আপনার যতটুকু আছে সবটুকু উইড্রো করে নেবেন, ঠিক আছে। উইড্রো করার পরে আপনারা যে এখানে আপনার যে ব্যালেন্সে এখানে শো করবে, ঠিক আছে। ওয়েট করি না, ঈদের হচ্ছে এই যে এখানে দেখেন যে আমার কিন্তু আমি এখানে $16 সম পরিমাণে আছে, আর এখানে $9 সম পরিমাণে বিএনবি আছে। তো তারপরে এখান থেকে এটা আসার পরে আপনারা আবার চলে আসবেন হোমে, আসার পরে এখান থেকে এক্সচেঞ্জারে আসবেন। তো ওখানে ওই যে ওয়েব 3 ভিতরে ঢুকলে মেগাডপটা পাবেন, কিন্তু ওখান থেকে মানে কাজ করতে চায় না, ঠিক আছে, একটু ঝামেলা করে। তারপরে এখান থেকে যে মেগাডপে চাপ দেবেন, কাজটা সিম্পল, ঠিক আছে। তারপরে এখানে সলভে চাপ দেবেন, তারপরে স্টার্ট কুইজ, ঠিক আছে। তারপরে এখান থেকে যে আবার স্টার্টে চাপ দেবেন, দেওয়ার পরে এখান থেকে একটু করবেন, এখান থেকে কানেক্টে চাপ দেবেন। কানেক্টে এখান থেকে যে বাইন্যান্স ওয়ালেট সিলেক্ট করবেন, কানেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে যে ডিপোজিট আছে না, এখান থেকে দেখেন তারা মিনিমাম আপনাকে 0.001 পরিমাণে ডিপোজিট করতে হবে। আমি এখানে 0.012 দেবো, যেহেতু আমার হচ্ছে 17 আছে। তারপরে এখান থেকে অ্যাপ্রুভে চাপ দেবেন। অ্যাপ্রুভে চাপ দেওয়ার পরে পরবর্তীতে এখানে কনফার্মেশন যাবে, এখানে আবার অ্যাপ্রুভে চাপ দেবেন, ঠিক আছে। পরবর্তীতে আবার ডিপোজিটে চাপ দেবেন। ডিপোজিটে চাপ দিলে এখান থেকে যে
কনফার্মেশন চাবে, এটা কনফার্ম করে দেবেন। তারপর এখান থেকে যে লোডিং থাকার পরে এখান থেকে আবার কনফার্মে চাপ দেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে কেটে দেবেন, এখান থেকে যে উপরে ক্রস বাটন আছে ক্রস বাটনে চাপ দিয়ে কেটে দেবেন। তারপরে ওয়েব থ্রিতে আসবেন, আসার পরে যে এখানে যায় একটু লোড নিচ্ছে, নেটটা প্রবলেম হতো। তো এখান থেকে যে জয়েন আছে এই যে সলভেরটাত, তারপরে যে স্টার্ট কুইজ আবার চাপ দেবেন, তারপরে এখানে ভেরিফাই করবেন। তো যাই হোক এখানে ভেরিফাই অনেকজনের আপনার ফেস ভেরিফাই চাইতে পারে, তো অনেকেই চায় আবার অনেকেই চায় না। তো এখানে যদি ফেস ভেরিফাই চায় তাহলে না অবশ্যই আপনাকে ফেসটা ভেরিফাই করে দিবেন, দিলে পরে টাস্কটা কমপ্লিট। এটা টাস্ক কমপ্লিট করার পরে তো টাস্কটা যখন কমপ্লিট করেন, ঠিক আছে, ভেরিফাইটা করে দেওয়ার পরে আপনি আবার অ্যাসেসটে আসবেন, আসার পরে ওয়ালেটে যাবেন। তারপর এখান থেকে আবার এই যে এক্সক্লুসিভ যাওয়ার পরে, আচ্ছা যাই হোক ওটা না, তো এখান থেকে যে অ্যাসেটে আসবেন, অ্যাসেসটে আসার পরে দেখেন যেখানে যে আপনার সলভ বিটিসি আছে না, এটার উপর চাপ দেবেন। তারপর দেখেন যেখানে সোয়াপ আছে, ঠিক আছে। তো এখানে আপনারা যে সোয়াপে চাপ দেবেন, দেওয়ার পরে এগ্রিতে চাপ দেবেন, তাহলে উপরে সলভ বিটিসি আছে, আর এখান থেকে আপনি হচ্ছে বিএনবি করে পরবর্তীতে উইড্রো দিয়ে দেবেন। তো যে এখান থেকে আপনি বিএনবি করতে পারেন, এই যেখানে ম্যাক্সে চাপ দিলে আপনারা যে বিএনবিতে সলভ হয়ে যাবে, ঠিক আছে। সলভ করতে কিছু পরিমাণে ফি লাগবে। তো জাস্ট এইভাবে টাস্কটা কমপ্লিট করে রাখেন, তাহলে আরও যখন যে দেখালাম ওখানে ভেরিফাই করতে হবে, ভেরিফাই করার সময় যেহেতু ফেস আছে, ঠিক আছে, তো ফেসটা দিয়ে তারপরে ওখানে অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে, তাছাড়া আপনাকে ভেরিফাই করতে পারবেন না। ওকে, তো আপাতত টাস্ক এটুকুই, ঠিক আছে। এটুকু টাস্ক করে রাখলে আপনি এখান থেকে ইজিলি তাদের যে মেগাডপ এয়ারডপটা আছে সেটার জন্য আপনি এলিজিবল হবেন আর কি। তো সবাইকে ধন্যবাদ, আর অফারটাতে জয়েন করে রাখেন, ঠিক আছে, ভালো কিছু পাইলেও পাইতে পারেন। আর এখানে আপনার হয়তো 2 থেকে 2.5 ইউএসডিটি কস্ট হতে পারে। তো এতটুকু কস্ট করলে আশা করা যায় এখান থেকে আপনার ওই পরিমাণ ডলার উঠে আসবে আর কি, ঠিক আছে। উঠে আসার পরে একটা ভালো একটা প্রফিট হতে পারে।